আর কীর্তি আজাদের ক্ষেত্রে যে কথাটা বলছেন, কীর্তি আজাদ লেটার করেছেন, পরবর্তীকালে তিনি উইথড্র করেছেন, হয়তো এটা বুঝে উইথড্র করেছেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে চিঠি করছি, কিন্তু আলটিমেটলি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তো তদন্তকারী সংস্থা কম, বরং বিজেপি নেতাদের মুখপাত্র বা একটা শাখা সংগঠন হিসেবে বেশি কাজ করে, বিজেপি নেতাদের বাঁচানোর অর্গানাইজেশন হিসেবে বেশি কাজ করে। ফলে একটা রাজনৈতিক দলের শাখা সংগঠনকে একটা রাজনৈতিক দলের সাংসদ হয়ে তাদেরকে তদন্ত করার চিঠি দেওয়াটা কোনো মতেই যুক্তিগ্রাহ্য একটা কাজ নয়। সেটা হয়তো রিয়েলাইজ করেছেন, তারপরে উইথড্র করেছেন। তো সুকান্ত বাবুদের তো এটা বলার কোনো দরকার নেই, কারণ এই সিবিআই ইডি দুর্নীতির বিরুদ্ধে যদি কথাই বলতো, তাহলে সবার আগে সুকান্ত বাবুকে যার নেতৃত্বে পশ্চিমবঙ্গে দলটা করতে হচ্ছে তাকে আগে জেলে ঢুকতে হতো। সেটা যখন হয়নি, সুকান্ত বাবু এই সমস্ত কথা না বললেই ভালো। কয়লা দুর্নীতির অভিযোগে কীর্তি আজাদের চিঠি ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। তৃণমূল শিবিরে দুর্নীতির বিরুদ্ধে সরব হলে ঠিক কি হয় তারই নিদর্শন। আর দুর্নীতি আড়াল করতে নেপথ্যে কাদের কলকাঠি? কীর্তি আজাদের চিঠি পোস্ট করে পাল্টা প্রশ্ন করেছেন সুকান্ত মজুমদার, এবং যেখানে একদম দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য আপনাদের সামনে রাখলাম। দেবাংশু বলছেন যে হয়তো বুঝেছেন বিজেপিরও শাখা সংগঠন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাই হয়তো চিঠি দিয়েও প্রত্যাহার করে নিয়েছেন কীর্তি আজাদ। এরই বিতর্কে দাবি করছে তৃণমূল। কীর্তি আজাদের চিঠি, কয়লা দুর্নীতির অভিযোগে কীর্তি আজাদের চিঠি ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। কয়লা মন্ত্রীকে চিঠি লিখেও সিবিআই ইডি চেয়েছিলেন যে তিনি সেটি হঠাৎ প্রত্যাহার করে নেন। ভুল তথ্যের ভিত্তিতে চিঠির কথা জানিয়ে প্রত্যাহারে ফের চিঠি দিয়েছিলেন কীর্তি আজাদ, এবং যা ঘিরে বিতর্ক তুঙ্গে পৌঁছেছে। বিষয় হচ্ছে কীর্তি আজাদ এটা ক্ষণিকের জন্য ভুলে গিয়েছিলেন যে তিনি একটা চোরেদের পার্টিতে অবস্থান করছেন, যে পার্টির কাজ হচ্ছে শুধু পয়সা মারা আর কাটমানি খাওয়া। অতএব সেই পার্টির বিরুদ্ধে উনি চিঠিটা লিখেছিলেন, এবং তাতে এই ভট্টাচার্য সে ভট্টাচার্য কি বলছে তার কোনো মূল্য নেই। তার কারণ চিঠিতে উনি পরিষ্কার উল্লেখ করেছিলেন ইডি সিবিআই, আর এটাও বলেছিলেন যে পুলিশের ওপর তার তদন্তে কোনো বিশ্বাস নেই। আর তার সাথে সাথে তিনি এটাও বলেছিলেন ওই জেলার যারা তৃণমূল কংগ্রেসের নেতা তারা মিলেই এ কাণ্ড করছে। অতএব এখানে সিবিআই ইডিকে অপরের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেদের পুলিশকে ঘাড়ে নিক না, এই নিজেদের এমপি বলছে। অতএব পরিষ্কারভাবে আজকে এটা বোঝা গেল যে এক রাতেই কীর্তি আজাদের আজাদি শেষ হয়ে গেল। এখন আবার কীর্তি আজাদ দাসত্বের জালে বন্ধ। হয় কীর্তি আজাদকে ওই ইসিএল এর কাটমানির ভাগ নিতে হবে, আর নইলে চুপচাপ মাথা নিচু করে এই ভাগের অনুষ্ঠান, কাটমানি খাওয়ার অনুষ্ঠান, এই চোরেদের অনুষ্ঠানকে দেখতে হবে।